বঙ্গোপসাগরের ঢেউয়ের তাণ্ডব আর বালু ক্ষয়ে ক্রমশই ছোট হয়ে আসছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ফলে সৈকতে সৌন্দর্য বর্ধনকারী নারিকেল বাগান, সংরক্ষিত ঝাউবন, তাল বাগান, শালবন সহ উদ্যানের অনেক গাছ লণ্ডভণ্ড হয়ে উপড়ে পড়ে আছে। আর এ কারণে কুয়াকাটা হারাতে বসেছে তার চিরচেনা রূপ। কমেছে পর্যটকদের সংখ্যাও। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। কক্সবাজারের পরে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে দেখা যায় বলে পর্যটকদের কাছে এর কদর একটু বেশি। পদ্মা সেতু হওয়ার পর দূরত্ব কমে আসায় পর্যটকদের ভিড় বাড়ছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ যেন আঁকড়ে ধরেছে দৃষ্টিনন্দন কুয়াকাটাকে। একাধিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কুয়াকাটা সৈকত যেন বিধ্বস্ত কোনো জনপদ। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলেও কুয়াকাটা সৈকত রক্ষা করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কেউ কেউ। সাইড থেকে যে ইতে গেছে বলক দিয়ে গেছে, বলক দেখা গেছে ওই মাঝে দু একটা ডাবে গেছে, বা ওই সাইড থেকে ওই মাঝে মাঝে দেখা গেছে লিক রয়ে গেছে। সর্বদিক দিয়ে নোংরা হয়ে গেছে, পর্যটককে আমরা আনন্দ দিতে পারতেছি না। এখানে যে ভাঙন রোধের জন্য যে বালির বস্তাগুলো এলোপাতারিভাবে ফেলানো হয়েছে, কোনো ডিসিপ্লিন নেই। এটা কীভাবে এক জায়গাতে ঠালা উঁচু এইভাবে আছে, এতে মানুষ অনেক টাইমে অ্যাক্সিডেন্ট হয় জোয়ারে যখন পানি দেখা যায় না। অনিয়মের অভিযোগে পাউবির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক, তবে কাজে কোনো অনিয়ম হয়নি বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি যখন কাজ করছি নিয়ম আইন কানুন মেনেই দরপত্র আহ্বান করা এবং দরপত্র মূল্যায়ন করা সেগুলো বাস্তবায়ন করেছি, এবং এখানে কোনো অনিয়ম বা কোনো স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। ঘূর্ণিঝড়ের গাছগুলো যেগুলো পরে সাগর এলাকা, সাগর তীরবর্তী এলাকা, এগুলি আমরা অ্যাজ ইট ইজ রেখে দিই। কারণ এই যে গাছগুলি ঝড়ে পড়ে যায়, সেটা যদি আমরা রিমুভ করি, সেই এলাকায় মাটির ক্ষয়ের রোধটা হবে না, সেটা মাটিটা ধরে রাখে এবং পরবর্তীতে জলোচ্ছ্বাস যেটা আসে সেই জলোচ্ছ্বাসটা তারা ঠেকায়। কুয়াকাটাকে বাঁচাতে সরকারকে আরও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগী হতে হবে, এমনটাই মনে করছেন পর্যটক বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে আল্লাহ।